আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি লাউ চাষি ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাদের লাউ গাছের পাতা দ্রুত হলুদ হয়ে যাচ্ছে, লাউ গাছ তার যৌবন এবং ফলন দুইটাই হারিয়ে যাচ্ছে, স্ত্রী ফুল আসছে না, এই যৌবনটি ব্যবহার করুন। আল্লাহর রহমতে প্রচুর ফুল ফুটবে এবং লাউ গাছ সবুজ এবং তরতাজা থাকবে। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এবং ভিডিওটি যদি গুরুত্ববহুল হয় তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন আমরা দেরি না করে আমাদের সেই কাঙ্ক্ষিত ঘরোয়া পদ্ধতিতে যে দ্রবণটি তৈরি করব সেইটি খুব গুরুত্ব সহকারে দেখবেন। তো চলুন শুরু করি। ভিডিও শেষে আরেকটি তথ্য দেওয়ার চেষ্টা করব যে কখন স্প্রে করলে আপনারা পোকামাকড় থেকে রক্ষা পাবেন এবং অধিক পরিমাণে ফলন পাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা প্রথমত 1 লিটার ফ্রেশ সাদা পানি নিব। অবশ্যই 1 লিটার পানিতে আমি যে দ্রবণগুলো মিশাবো সেটা নেবেন। প্রথমেই আমরা এমওপি সার নেব, যেটাকে আমরা পটাশ সার বলে থাকি, সেটা নেব 5 গ্রাম এবং এটি খুব ভালোভাবে নাড়াচাড়া করব যাতে করে খুব সহজে এটা পানির সাথে মিশে যায়। এরপরে আমরা ইউরিয়া সার নেব মাত্র 3 গ্রাম। অবশ্যই আমার দেখানো পদ্ধতি অনুসরণ করবেন। এরপরে আমরা থিওভিট, যেটাকে আমরা সালফার ছত্রাকনাশক এবং ভিটামিন হিসেবে কাজ করে গাছের, সেটা ব্যবহার করব 9 গ্রাম। এরপরে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো হলুদ গুঁড়া। এটা হলো আমরা বাড়িতে যে হলুদ গুঁড়া ব্যবহার করি সেটা 1 চা চামচ আমরা নিব, অবশ্যই 1 লিটার পানির জন্য। নিয়ে এটি খুব ভালোভাবে আমরা মিশাবো। দ্রবণটি 3 থেকে 4 দিন সংরক্ষণের জন্য আমরা 1 ফালি পাতিলেবু বা কাগজে লেবু যেটা বলি সেটার রস চিপে দেব, যাতে করে দ্রবণটি আমরা 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারি বা রেখে দিতে পারি। এরপরে আমরা দ্রবণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে আমরা যে মিশ্রণে উপাদানগুলো দিলাম সেগুলো যাতে খুব সহজেই আপনার পানির সাথে মিশে যায়। এই দ্রবণটি আরও স্ট্রং, আরও শক্তিশালী করতে আমরা এটি খুব ভালোভাবে নেড়ে নেব এবং এটি 1 ঘন্টা জন্য রেখে দেব এভাবে একটি প্লাস্টিক জেরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে, যাতে করে দ্রবণটি আরও শক্তিশালী হয় এবং এটি খুব সহজেই স্প্রের জন্য তৈরি হয়ে যায়। আমরা 1 ঘন্টা পর কিন্তু আবার ঢাকনাটি খুলে এটি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন দুধের মতো একটি আবরণ তৈরি হয়েছে, যা দেখতে দুধের মতো। তো এই ছত্রাকনাশক আমরা তৈরি করে ফেলেছি, এবার এটা আমরা স্প্রের জন্য প্রস্তুত করব। অবশ্যই আমি যে উপাদানটি আপনাদের সামনে তৈরি করলাম এটি 1 লিটার পানির জন্য প্রযোজ্য। আর দেখতে পাচ্ছেন আমরা এখন স্প্রের জন্য তৈরি করছি। আপনারা যদি এমন উপাদান তৈরি করতে চান বড় লিটারে বা বড় ঢমে 16 লিটার পানিতে, তো পরবর্তী ভিডিওতে সেটা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা এখন সরাসরি লাউয়ের যে বাগান রয়েছে, ক্ষেত রয়েছে, আমরা সেখানে যে স্প্রে করব। দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে দ্রবণটি তৈরি করলাম সেটা স্প্রে করছি। এটা স্প্রের ফলে আমরা যে উপাদানগুলো তৈরি করেছি বা দিয়েছি, এটার স্প্রের ফলে সালফার ছত্রাকনাশক, যেটা অধিক বৃষ্টিতে কিন্তু ডুগা পচা রোগ
লাগে এবং যে জালিগুলো আসে সেগুলো নষ্ট হয়ে যায়। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের স্প্রের ফলে গাছে প্রচুর পরিমাণে লাউ এসেছে, যেটাকে বলা হয় ডুগাই ডুগাই লাউ এসেছে। আমরা এটিকে ব্যবহার করেছি এবং ভিডিওর শুরুতে আপনাদের একটি কথা বলেছিলাম যে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে আপনারা কখন স্প্রে করলে এমন ফলন পাবেন দ্রবণটি একবারে নষ্ট হবে না। তো সেটি হলো আপনারা অবশ্যই এই দ্রবণ বা যে কোনো স্প্রে করেন না কেন সেটি বিকেলে করবেন, তাতে করে আপনারা সুফলটা বেশি পাবেন। বন্ধুরা, আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।